ছত্তিশগড় রাজ্যটি ভারতের আরও 7টি রাজ্য দিয়ে ঘেরা, আর এই রাজ্যের রাজধানী হল রায়পুর। তবে ভ্রমণ পিপাসুদের কাছে এই ছত্তিশগড়ের জগদলপুর জায়গাটি খ্যাতি লাভ করেছে তার অপূর্ব সব জলপ্রপাত, ঘন সবুজ জঙ্গল, পাহাড় আর অতি প্রাচীন বেশ কিছু মন্দিরের জন্য। এই সব কিছু জানতে গেলে আর দেখতে গেলে আপনাদের তো আমার সঙ্গে থাকতেই হবে, তাই আপনারা দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। আজ আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে পৌঁছে দেব সবথেকে কম খরচে আপনারা এই জগদলপুর কিভাবে আসবেন, কোথায় থাকবেন ও কী কী দেখবেন, আর কীভাবেই বা সেই জায়গাগুলোতে পৌঁছাবেন। এই সব কিছুকে দেখতে গেলে জানতে গেলে তো আমার সঙ্গে আপনাদের থাকতে হবে আর দেখতে হবে ডেস্টিনেশনস আনলিমিটেড। হাওড়া থেকে এই জায়গাটিতে সরাসরি আসতে চাইলে আপনাদের চড়তে হবে সম্বলেশ্বরী এক্সপ্রেসে, যা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে রোজ রাত্রি 10:20 ছেড়ে জগদলপুর স্টেশনে এসে পৌঁছায় পরদিন রাত্রি 10:05। মনে রাখবেন, হাওড়া থেকে এই একটি মাত্র ট্রেনই সরাসরি জগদলপুর স্টেশন যায়। আর এটাও আপনারা মাথায় রাখবেন, এই ট্রেনে সফর করার সময় পর্যাপ্ত খাবার নিয়ে সঙ্গে রাখবেন, কারণ এই ট্রেনে প্যান্টিকার নেই। স্টেশন থেকে বেরিয়েই রয়েছে আপনাদের থাকার জন্য বিভিন্ন হোটেল। আপনাদের সুবিধার্থে বেশ কয়েকটি হোটেলের নাম ও ভাড়ার তালিকা আমি দিয়ে দিলাম। পৌঁছে গেলাম অসাধারণ সৌন্দর্যে ভোলা কোলাব ড্যাম। দেখুন আপনারা, তার আপার পোর্শনে আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা চাইলে সাইট সিনের জন্য গাড়ি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জোগাড় করে নিতে পারবেন, অথবা বাস স্ট্যান্ড থেকে ঠিক করে নিতে পারেন। জগদলপুরে সমগ্র সাইট সিনগুলি দেখার জন্য মোটামুটি আপনাদের একটি সম্পূর্ণ 8 সিটের গাড়ির ভাড়া পড়বে 3.5 থেকে 4.5 টাকার মধ্যে। পৌঁছে গেলাম চিত্রকূট ফলস দেখতে। এখানে আপনার হচ্ছে গিয়ে এন্ট্রি ফি আছে গাড়ি রাখার জন্য, আপনার 50 টাকা করে দিতে হবে। আর আপনার হচ্ছে গিয়ে আপনারা জানেন বর্ষায় এই চিত্রকূট ফলস তার অসামান্য রূপ হয়, তাই দেখার জন্য এই জগদলপুর ছুটে আসা। আমি যেমন দেখবো আপনাদেরকেও সেই সঙ্গে দেখাবো। যাই হোক, মানে হচ্ছে যে এই চিত্রকূট ফলস সম্বন্ধে আরও ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাই তবে সেই
ভারতীয় নায়াগ্রা যাকে বলা হয় সেই চিত্রকূট ফলস দেখতে। মেন রাস্তা ধরে আপনার মিনিট 5 হাঁটতে হবে ওই ফলস সামনে পৌঁছাবার জন্য। দোকানপাট আছে, যদি আপনারা হাতের কাজের বাঁশের কাজের কোনো জিনিসপত্র কারোর জন্য গিফট করেন আপনারা এখান থেকে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির আছে, আপনার শিব মন্দির, বিরাট শিব মন্দির। ধীরে ধীরে এগিয়ে চলেছি আমার স্বপ্নের সেই ভারতের নায়াগ্রা ফলস দেখতে। চলে এলাম একদম ঠিক সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভরা বর্ষায় চিত্রকূট ফলস, যা দেখবার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আপনারা যে আমার পিছন দিকে যে বাতি স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়, এগুলো থেকে বিভিন্ন রকমের আপনার লেজার লাইট থ্রো করা হয় এই চিত্রকূট ফলসের ওপরে। তাতে বিভিন্ন রকমের একটা রামধনুর ছটা তৈরি হয় এবং সে এক অপূর্ব দৃশ্য। যদি আপনারা কাছাকাছি কোনো জায়গায় থাকেন তাহলে সন্ধ্যের পরে এখানে একবার আসবেন, তখন এই চিত্রকূট ফলসের আপনার অন্য একটা রূপ আপনারা দেখতে পাবেন। অসাধারণ সৌন্দর্য। আর ভারতবর্ষের নায়াগ্রা যে চিত্রকূট ফলসকে বলা হয়, তার অসাধারণ সৌন্দর্যের একেবারে কাছাকাছি যতটা যাওয়া সম্ভব ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। আর একটা কথা বলতে পারি, এটা হচ্ছে আপনার বর্ষার রূপ। আপনারা যদি বর্ষায় আসেন তাহলে নিশ্চিতভাবে জানতে পারবেন, এই বর্ষার রূপকে দেখতে পারবেন। আর যদি কাছাকাছি থাকেন রাতের বেলা তাহলে অবশ্যই এখানে আসবেন। আমাদের যে সোলার লাইটিং সিস্টেম যে ব্যবস্থা করা আছে এখান থেকে, সেই লাইট যখন এই জলের ওপর পড়ে তার একটা অসাধারণ রূপ তৈরি হয়। আপনারা যদি কাছাকাছি থাকেন অবশ্যই সন্ধ্যার পরে এই নায়াগ্রা ফলসের কাছে একবার আসবেন। ফলস সম্বন্ধে সমস্তটাই আমি জানাবো। ইন্দ্রাবতী নদীর থেকে সৃষ্টি হয়েছে এই চিত্রকূট ফলস। অসাধারণ সৌন্দর্য, বর্ণনা করা যাবে না। দেখুন, এগুলো বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই এখানে আসবেন
সত্যি আমার তো চোখ জুড়ানো বলবেন, সে তো জুড়িয়েছে, মনও ভালো হয়ে গেছে এই ট্যুরে আসা। এবং আপনাদের অনুরোধ করব, যখন পারবেন, যেদিন পারবেন, অন্তত জগদলপুর এলে এই চিত্রকূট ফলসকে আপনারা দেখতে আসবেনই। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে, নতুন কোনো একটা জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।